এই যে এই বিলাইটা খামচি দিয়ে দৌড় দিচ্ছে একবারে ঘর থেকে এক লাফে বের হয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো আমার সাথে এরকম ঘটনা ঘটবে আমি কখনো কল্পনা করি নাই। অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম, আল্লাহ রক্ষা করেছেন। তো তাই জন্য জলদি জলদি আমরা হাসপাতালে যাইতেছি। তো হাসপাতালে যাওয়ার কারণটা জানতে হলে এই ভিডিওটা পুরো দেখতে হবে, কেউ ভিডিওটা কাটবেন না। তো দেখতে থাকেন ভিডিওটা। তো শুরুতে যে বিলাইটা দেখতে পাচ্ছিলেন ভিডিওতে, তো সেই বিলাইটি আমাকে একবারে ঘরের ভিতরে লুকিয়েছিল। আমি ঘরে ঢুকার সাথে সাথে বিলাইটি আমার পার মাঝে খামচি মারে একবারে জখম করে ফেলছে, অনেক জায়গা মানে ছিলিয়ে ফেলছিল। তাই জন্য জলদি জলদি করে আমরা জারগাঁও হসপিটালে যাইতেছিলাম ভাটিবেলা টাইমে, যেহেতু 24 ঘন্টার আগে ইঞ্জেকশন লইতে হবে, 4টা ইঞ্জেকশন দেয়। তো ওই যে আমরা প্রায় চলে আসছি হাসপাতালের কাছাকাছি, যেহেতু ভাটিবেলা টাইম, হাসপাতাল মানে এখন লোকজন নাই, তাই ইমার্জেন্সি হিসাবে আমরা আয়সা ইঞ্জেকশন লওয়ার জন্য আয়সা পড়ছি। তো আয়সাই এই যে সবাই মাত্র আয়সা পৌঁছালাম। তো ভিডিওটা সবাই দেখবেন আর সবাই বিলাই থেকে সাবধান থাকবেন, বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখবেন, যেহেতু বিলাই মানে অনেক জায়গা নিয়ে ঘুরে বেড়ায়, তাদের অনেক বীজাণু থাকে, সেই জন্য ইঞ্জেকশন লইতে হয়। সবাই বিলাই থেকে মানে মেকুরি থেকে বাচ্চাদেরকে এবং বড়রা সাবধানে থাকবেন। তো কুকুর বিলাই থেকে সবাই সাবধান। আর বিলাইটা খামচি দেওয়ার কারণে অনেক ঝামেলাই হয়েছে আমার সাথে, যেহেতু 3 দিন আমার নিরামিষ খাইতে হয়েছে, অনেক ধরনের প্রবলেম হয়েছে। তো সবাই সাবধানে থাকবেন আর পুরো ভিডিওটা সবাই দেখতে থাকেন। এখন আমি এই যে হাসপাতালের মাঝখানে চলে আসছি, মনে হয় প্রথম আমরাই আসছি। তো ইঞ্জেকশন লবো, 4টা ইঞ্জেকশন লইতে হবে। তো বিলাই কুকুরে খামচি দিলে বা কামড় দিলে নাকি 3-4 দিন মান নিরামিষ খেতে হয়। তো আমি একদম মানে এরকম হয়েছে অবস্থা, না খাইতে না খাইতে, যেহেতু রোজার দিন না খায় কি থাকা যায়। তো সেটাই, সবাই সাবধানে থাকবে। তুমি কই আইছো? কই আইছো? জারগাঁও। কি লিগে আইছো? কেডা বেজে দিবে? আম্মা বেজে দিব না? এটা ঘড়ি। হ্যাঁ, কারে দেখো? ঘড়ি রে দেখো। এখানে যে লোকদেরকে দেখতে পারতেছেন, সব লোকদেরকেই বিড়ালে কুকুরে এদেরকে কামড়াইছে, খামচি দিছে। তো সবাই সাবধান থাকবেন, সেই জন্য বলতেছি। আর এদিক দিয়ে আমার হাতে প্রেসক্রিপশনটা নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমি কখনো ভাবি না যে আমার সাথে সাথে এতজন লোক আসবে এই বিড়াল কুকুরের কামড়ের নিয়ে ইঞ্জেকশন দিতে। এখানে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকেও বিড়ালে খামচি দিয়েছিল। তো এখন বিড়ালে খামচি দিলে ইঞ্জেকশন নিতে হয়, ইঞ্জেকশন না দিলে অনেক বড় ক্ষতি হয়ে যায়। তো আমাকে মাত্র অল্প পরিমাণে খামচি দিয়েছিল, সেই জন্য যেহেতু আমাকে অল্প পরিমাণে খামচি দিয়েছিল, তাও আমি জলদি জলদি করে হাসপাতালে 24 ঘন্টার আগেই পৌঁছে গিয়েছিলাম। তো এখানে অনেক ভিড়, যেহেতু আমার আগে অনেক লোক আসছে, তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হইতেছে। এই যে লোকদেরকে দেখতে পারতেছেন, তারা সবাই ইঞ্জেকশন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, সবাইকে ইঞ্জেকশন দেওয়া হইতেছে। তো মনের আব্বু চলে গিয়েছে ইঞ্জেকশনের জন্য সিরিজ কিনে নিয়ে আসতে। তো এদিক দিয়ে আরও লোকজন যাইতেছে। তো তারা সিরিজ নিজে নিয়ে আসতে হয়, তারপরে ইঞ্জেকশন দেয়। এই যে সিরিজ কিনে নিয়ে আসলো, সবাই দেখেন কত দৌড়াদৌড়ি করতেছে। এই যে আমার হাতে দেখতে পারতেছেন, এটা হলো সিরিঞ্জ, এটা দিয়ে আমাকে ইঞ্জেকশন দেওয়া হবে। এদিক দিয়ে মানে একে একে ঘুরতেছিল আর সবাইকে এক এক করে ইঞ্জেকশন দিতেছিল। আমি সবার পরে ইঞ্জেকশন নিয়েছি, যেহেতু সবাই একসাথে এখানে। তো আমি আমার নিতে অনেক দেরি হয়েছিল, অনেক ভিড় ছিল, শুধু কুকুর বিড়ালের কামড়ের জন্য এত লোক এখানে। তো এখন আমার পালা, নাচ বার দেওয়া। এই যে আমাকে প্রথমে ডান হাতে দিতেছিল, তারপরে বাম হাতে দিবে। 2টা বেজি নিতে হয়, একটা বেজি 2 সাইডে নিতে হয়। তো অনেক ব্যথা পাইছিলাম, মানে অনেক কষ্ট হইতেছিল, ইঞ্জেকশনটা অনেক মানে ব্যথা লাগছিল। তো নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যেতেছি। ইঞ্জেকশন নেওয়ার পরে আমরা হাসপাতাল থেকে বের হয়ে পড়ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই মানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, সবাই দেখবেন আর সবাই কিন্তু সাবধানে থাকবেন, বাচ্চাদেরকে অনেক সাবধানে রাখবেন।
মানে যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে ভিডিও থেকে বিদায় নিলাম। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।